পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব ছোটবেলার থেকে শুনে আসলাম নরক নামে একটা স্থান আছে। তো আপনি সপ্ত স্বর্গের কথা বললেন, সপ্ত পাতালের কথা বললেন, সপ্তদ্বীপা পৃথিবীর কথা বললেন, হ্যাঁ, নববর্ষের কথা বললেন, চন্দ্র সূর্যের কথা বললেন, গ্রহ তারা নক্ষত্রের কথা বললেন, নরকের কথা তো বললেনই না আপনি। অত ছোটবেলাতেই যে শুনে আসছে, এই পাপ এটা করিস না, নরকে যাবি, নরকে যাবি, এটা করিস না, নরকে যাবি। বাপ দাদারা বলেন, নরকটা কোথায়? ছোটবেলা থেকে শুনছি যে সূর্যদেবের পুত্র যম ওখানের রাজা, কিন্তু নরকটা কোথায় সেটা তো আপনি আমাকে ব্যাখ্যা করে বললেন না। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে সঞ্জমনী নামক একটি পুরী আছে। ওই পুরীতে সূর্যপুত্র যম রাজত্ব করেন। ওনার রাজত্ব হলো সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে, জীবিত কোনো ব্যক্তিকে নিয়ে ওনার রাজত্ব নাই। ইনার যত মরা, সব মরাদেরকে নিয়ে তিনার রাজত্ব করা। তো কত দূর গুরুদেব? বলে 11,88,000 কিলোমিটার। আমাদের পৃথিবী থেকে 11,88,000 কিলোমিটার দূর হলো যমের বাড়ি। তো এতটা জায়গা যেতে গেলে তো সময় লাগবে, বলেছেন। এতটা দূর হলো যমের বাড়ি। তো যমের কাছে কি আছে জানেন? 6 জন কায়স্থ আছে। হ্যাঁ, এরা বসে খাতা লেখার কাজ। এক একটা মানুষের জন্য 9টা খাতা আছে, রেজিস্ট্রারি খাতা। হ্যাঁ, 9টা খাতার মধ্যে লেখা আছে। কেন? আমরা লোভের বশীভূত হইয়ে, কামের বশীভূত হইয়ে, ক্রোধের বশীভূত হইয়ে যে সমস্ত পাপ করি, ওই পাপগুলোকে 9 ভাগে ভাগ করা হয়। এই জন্য খাতা 9টা। যে রকম পাপ করবেন ওই রকম পাপটা ওই খাতায় লেখা হবে। রেজিস্ট্রেশন খাতাটায় এই জন্য 9টা খাতা রেখে দিয়েছেন। এই আমাদের পাপের নামগুলা কি জানেন? রেজিস্ট্রারি খাতার উপর লেখা আছে। না বুঝবেন কেন কে কোন পাপ করেছে? এই জন্য খাতা হয়। যারা মাস্টারি করে এদের দেখেন না, এটা অমুক ক্লাসের রেজিস্ট্রেশন খাতা। হ্যাঁ, ও বুঝে ওই নিয়ে চলে গেলেন, গিয়ে ক্লাসে ঢুকে 1 2 3 4 দেখবেন কে প্রেজেন্ট আছে, অ্যাবসেন্ট আছে, শুরু হয়ে গেল। ঠিক তেমনি ভাবে আমাদের পাপের সংখ্যা লেখার জন্য 9টা খাতা আছে। খাতার উপরে লেখা আছে কোন কোন পাপ করলে কোনটা লেখা হবে। একটা খাতার উপরে লেখা আছে অতিপাতক। অতিপাতক আমরা মানে অতিপাতকের মধ্যে যেগুলা পড়ে ওইগুলা করলে ওই খাতায় লেখা হবে অতিপাতক। আরেকটা খাতার উপরে লেখা আছে মহাপাতক, যেগুলো মহাপাতক পড়ে ওইগুলো হবে। তারপরে 3 নম্বর খাতা অনুপাতক। 4 নম্বর খাতার উপর লেখা আছে উপপাতক। 5 নম্বর খাতা লেখা আছে জাতি সংভ্রমণ পাতক। 5 নম্বর হয়ে গেল জাতি সংভ্রমণ। 6 নম্বর খাতার মধ্যে লেখা আছে শঙ্করীকরণ পাতক। 7 নম্বরে আছে অপাত্রকরণ পাতক, অপাত্রীকরণ। 8 নম্বরে মলাবহ পাতক। আর 9 নম্বরে হলো প্রকীর্ণ পাতক। এই হলো 9টি খাতা। এক কথায় পৃথিবীতে যত প্রকার পাপ আছে ওই 9টার মধ্যে কোনো না একটা মধ্যে পড়বে, আর কোনো উপায় নেই। ওই 9টার মধ্যে কোনো না কোনোটার মধ্যেই লেখা হবে। হ্যাঁ হ্যাঁ। এখন যম মহারাজের একটা সংবিধান আছে, কিন্তু রাজা তো সংবিধান আছে যে মহাপাতক খাতার মধ্যে কি কি লেখা হবে। মহাপাতক খাতার মধ্যে কোন কোন পাপকে লেখা হবে। যদি কেউ ব্রহ্মহত্যা পাপ করে ওই মহাপাতকে লেখা হবে। সুরাপান, মদ্যপানটাও মহাপাতক। মদ খাওয়া নিষেধ তো আমাদের। হ্যাঁ,
মদ খাইলে 12 বছর মুখ অশুদ্ধ থাকে। গঙ্গার জল খাইলে অশুদ্ধ হয় না। হ্যাঁ, এই এই মদ খাওয়ার তো কোনো বিধান নাই, ঘ্রাণ নেওয়ার বিধান আছে। ঘ্রাণ, হ্যাঁ, বেঁধে দেওয়া আছে, বেঁধে দেওয়া আছে যে খেতে পারবেন না, আপনি ঘ্রাণ নিতে পারবেন। ঘ্রাণে অর্ধ বুঝো, বাস, ওতে পাপ হবে না। আচ্ছা, আপনি এখন মাছ খান না বা পেঁয়াজ রসুন খান না, রাস্তা দিয়ে যাচ্ছে, কেউ পেঁয়াজের শখ মেরেছে, ঘ্রাণ ঢুকে গেছে আপনার মুখের মধ্যে, তারপরে পাপ হয়ে গেল? বলে না, পাপ হয়নি। হ্যাঁ, লিখা আছে তো। ব্রাহ্মণের স্বর্ণ চুরি, গুরুপত্নীতে গমন, এই 4 প্রকার পাপকে মহাপাতকের খাতায় লেখা হয়। বুঝেছেন? লেখা আছে। এবার বলছেন মহাপাতক তো শেষ হইল, এবার অতিপাতক কাকে বলা হয়? বলছে অতিপাতক 19টার মধ্যে পড়ে। সহোদর ভগ্নীতে গমন, কুমারী কন্যাতে গমন, ঋতু হয় নাই এমন নারীতে গমন, নিচু জাতির স্ত্রীতে গমন, বন্ধুর স্ত্রীতে গমন, ভাতিজা বউতে গমন, ভাইপু ভাইগনা বউতে গমন, পুত্রের সহবর্ণা স্ত্রীতে গমন, মাসিতে গমন, পিসিতে গমন, শাশুড়িতে গমন, মাতুরানিতে গমন, পুরোহিতের স্ত্রীতে গমন ইত্যাদি। এইভাবে মাস্টার, শিক্ষক মশাই স্ত্রীতে গমন, শরণাগত স্ত্রীতে গমন ইত্যাদি পাপ যদি হয়, তাহলে আপনাকে ওখানে মহাপাতকের খাতায় লেখা হবে। অতিপাত, হ্যাঁ, হ্যাঁ। এবার আসলো মহাপাতক। মহাপাতক হয়ে গেছে, অতিপাতক হয়ে গেছে, অনুপাতক আসবে এখন। হ্যাঁ, অনুপাতক নিচ জাতির ব্যক্তি হইয়া উচ্চ জাতির পরিচয় দেওয়া। অনেকে আছে নাম টাইটেল পরিবর্তন করে দিয়ে দাস থেকে গোস্বামী টাইটেল লাগাই দেয়, মানে ইও পাওয়ার জন্য, সম্মান পাওয়ার জন্য একটা পদবি লাগাই এবিডিবিড করে নিল, করে বাস। হ্যাঁ, নিচ জাতির ব্যক্তি থেকে উচ্চ বর্ণের পরিচয় দেওয়া, এটা হলো অনুপাতক। হ্যাঁ, গোহত্যা, ব্রহ্মহত্যা, গোহত্যা নয়, গরুকে প্রহার করা, ব্রাহ্মণকে প্রহার করা, সাধুকে প্রহার করা, এগুলা অনুপাতকের মধ্যে পড়বে। গুরুজনদের উপরে মিথ্যা বদনাম দেওয়া, হ্যাঁ, মিথ্যা বদনাম রটানো, এগুলা অনুপাতকের মধ্যে পড়ে। পাপ হচ্ছে, এগুলা অনুপাতকের মধ্যে পড়ে। এবার আসলো উপপাতক। না, উপপাতক হয়ে গেছে। উপপাতক, উপপাতক কাকে বলে? পরস্ত্রীতে গমন, আত্মবিক্রয়, গুবধ, পিতামাতার সেবা না করা, গুরুজনের সেবা না করা, পুত্র ত্যাগ করে দেওয়া, পুত্র জাতকর্ম সংস্কার আদি না করা, বড় ভাইয়ের বিয়ের আগে ছোট ভাই বিয়ে করা, পাপ। ব্রহ্মচারী স্ত্রীতে গমন করা, পুত্র কন্যা বিক্রি করে দেওয়া, স্ত্রী বিক্রি করে দেওয়া, উপনয়ন সংস্কার গ্রহণ না করা, পয়সা নিয়ে বেদ অধ্যয়ন করা, বেতন নিয়ে বেদ পড়ানো, হরিনাম বিক্রি করা, এইগুলো সব উপপাতকের মধ্যে পড়বে। এত ছাড়াও আরো দিয়েছেন স্তম্ভন, মারণ, উচ্চাটন, বশীকরণ, এই সমস্ত মন্ত্র যারা ব্যবহার করে উপপাতক। পেঁয়াজ খাওয়া উপপাতক, রসুন খাওয়া উপপাতক। পেঁয়াজ রসুন যারা খায় উপপাতকের মধ্যে পড়ে যায়। দেব ঋষি পিতৃগণের ঋণ যারা শোধ করে না উপপাতক। হ্যাঁ, অসৎ শাস্ত্র যারা আলোচনা করে উপপাতক। ধান, তামা, লোহাদি ধাতু যারা চুরি করে উপপাতক। পশু চুরি করে যারা উপপাতক। আচ্ছা, মদ্যপানী স্ত্রীতে গমন উপপাতক, স্ত্রী বধ করা উপপাতক, এবং নাস্তিকতা উপপাতকের মধ্যে পড়ে।
তো এইভাবে সমস্ত পাপের কথা বলছেন, সব ভাগ। আমরা যখন যে সমস্ত পাপ করব এইগুলা কোন কোন খাতায় লেখা হবে। এবার জাতি ভ্রংশ পাতক কাকে বলা হয়? দণ্ডর দ্বারা ব্রাহ্মণকে প্রহার করা, বৈষ্ণবকে প্রহার করা। হ্যাঁ, মদের ঘ্রাণ নেওয়া, ও তো আগে বললেন দোষ নেই, খাইলে দোষ। এখন বলছে ঘ্রাণ নিলেও এটা জাতি সংভ্রমণ পাতক হয়, কারণ সবসময় ঘ্রাণ নেওয়া যাবে না। সত্রামিনী নামে একটা যজ্ঞ আছে, ওই যজ্ঞতে মদ ব্যবহার হয়, তখন আপনি ওই সময়ে পুরোহিত এবং যজমানকে তখন ওই ঘ্রাণটা নিতে হয়। তাই বলে সবসময় মদের ঘ্রাণ নেবেন তা হবে না, একমাত্র ওই যজ্ঞের সময়। ওটা আগে মানুষে করত, অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, সত্রামিনী যজ্ঞ এরম ছিল না। এই যুগে কলিযুগে নেই, এই জন্য কলিযুগে মদের কোনো ব্যবহারই নেই, না গ্রহণ নেওয়ার দরকারই নেই। ঘ্রাণ নিলেও পাপ হবে। কৌটিল্যতা, পশু মিথুন, পুং মিথুন, এই সমস্ত পাপকে জাতি সংকরণ পাপ বলা হয়, পাতক বলা হয়। এবার সংকীর্ণকরণ পাতক কাকে বলা হয়? গ্রামের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া, নিরীহ পশুকে হত্যা করা, এগুলাকে বলা হয় সংকীর্ণকরণ পাতক। অপাত্রীকরণ পাতক আরেকটা আছে আমাদের। অপাত্রীকরণ পাতক নিন্দিত ব্যক্তির নিকট হইতে ধন গ্রহণ করা, পাপী লোকের কাছ থেকে নেওয়া, কুৎসিত ব্যবসার দ্বারা জীবিকা নির্বাহ করা, হ্যাঁ, অসত্য ভাষণ দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, এগুলা অপাত্রীকরণ পাতক বলা হয়। এবার মলাবহ পাতক আরেকটা আছে, এই যে পশু শিকার করা, পশু পাখি শিকার করে যারা, ব্যাধ, পশু পাখি শিকার করা, জলচর প্রাণীকে শিকার করা, যে মাছ টাছ বর্ষি দিয়া তোলা হয়, শিকার করা হয়, মাছ মারা হয়, এইগুলি। তারপর কৃমি কীট এগুলাকে হত্যা করা ইত্যাদি মলবহন পাপের মধ্যে পড়ে। প্রকীর্ণকরণ পাপ কাকে বলা হয়? মশা মারা, মাছি মারা, পিপিলিকা মারা, মশা, মাছি, পিপিলিকা প্রভৃতিকে অকারণে যদি কেউ মারে তাহলে সেটা প্রকীর্ণ পাতক হয়। অকারণে মারলে, আপনার গায়ে বসে গেছে, থাপ্পড় দিয়েছে, মরে গেছে, ও আলাদা। উড়ে যাচ্ছে ধরে ফেলেছে, তাহলে পাপ হবে। দেখেছেন, দুরকম দিয়েছেন এখানে লিখে, এই জন্য বলা হয়। তাহলে এই 9 প্রকার পাপ আমরা কিভাবে করি? কায়িক পাপ, বাচিক পাপ আর মানসিক পাপ। দেহের দ্বারা, বাক্যের দ্বারা এবং মনের দ্বারা এই সমস্ত পাপ আমাদের হয়ে থাকে। অনিচ্ছায়, তো সেটা কোনো ব্যাপার নয়, ইচ্ছাকৃত নয়। হ্যাঁ, বলছেন এই যে পাপ, তাহলে আমাদের পাপ 3 প্রকার, একটা কায়িক পাপ, একটা বাচিক পাপ আর একটা মানসিক পাপ। 3 ভাবে আমরা পাপ করি। কায়িক পাপ কোনটা? গিয়ে কোনো প্রাণীকে হত্যা করে দিলাম, পরদার হরণ করে নিলাম, পরের দ্রব্য চুরি করে নিলাম, তো কায়িক। না গিয়ে তো হবে না, আমি এখানে বসে থাকলে তো হবে না। আচ্ছা, এই জন্য কায়িক পাপ। বাচিক পাপ ওই যে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, অন্যের সমালোচনা করা, অন্যের দুষ্গুণ বলা, এগুলো বাক্যের দ্বারা পাপ হয়ে যাচ্ছে, পাপ। পরনিন্দা, পরচর্চা। মানসিক পাপ মনে মনেও অন্যের ক্ষতি চিন্তা করা, হ্যাঁ। সর্বজীবে দয়াশূন্যতা ইত্যাদি। পাতয়তি অদুগ্গতি দুষ্কৃতায়াম কারীণাম, যে পাপ করে তাকে অদুগ্গতিতে গমন করতে হয়, কুকর্মের ফলে তাদেরকে ভোগ করিতে হয়। এখন কিভাবে ভোগ করতে হয় বলছেন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ,
বলছেন যে 28 প্রকার নরক আছে ভয়ঙ্কর। এমনিতে অন্যান্য পুরাণ অনুসারে দেখা যায় যে 84 লক্ষ নরককুণ্ড আছে, 84 লক্ষ। কিন্তু তার মধ্যে 28টা নরককুণ্ড খুবই ভয়ঙ্কর আছে। আর নরককুণ্ড ভোগ করলেই যে আপনার শেষ হয়ে গেল তা নয়। নরককুণ্ডে ভোগ করার পরেও এসে তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে, নিয়ে ওই কর্ম অনুসারে কর্মফল ভোগ করতে হয়। উদাহরণস্বরূপ বললেন, হ্যাঁ, যদি কোনো ব্যক্তি জোরপূর্বক বলপূর্বক কোনো পরস্থিতি গমন করে, তাহলে ওই ব্যক্তির শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাকে কাককুণ্ডে বাস করতে হইবে। কাককুণ্ড একটা আছে, বাস করতে হবে। তারপরে ওটা হয়ে গেল, যত লোম আছে তত বৎসর কাককুণ্ডে বাস করলেন। তারপরে সে 3 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করবেন। ওখানে বাস করে যে শেষ হয়ে গেল তা নয়, তারপরে 3 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করিবেন। যে কোনো জন্ম হতে পারে, কিন্তু অন্ধ হবে। হ্যাঁ, যে পুরুষ অগম্যগামী স্ত্রীতে গমন করেন, বা যে সমস্ত স্ত্রীগণ সন্তান হত্যা, গর্ভপাত করছে ইচ্ছা করে, ভ্রূণ হত্যা করে দিচ্ছে, সন্তান হত্যা করতেছে, 14 জন ইন্দ্র যতদিন পর্যন্ত পৃথিবীতে রাজত্ব করবেন ততদিন পর্যন্ত তাকে কুম্ভিপাক নরকে থাকতে হবে। আরে বাবা, বিশাল ব্যাপার। তো একজন ইন্দ্র কতদিন পর্যন্ত রাজত্ব করেন আগামীকালকে শুনবেন, বিশাল ব্যাপার। আগামীকালকে শুনবেন। হ্যাঁ, এই যে তো এই কর্মের ফলে তো পাপের ফলটা ভোগ করতে হচ্ছে। বিশাল বিশাল। তারপরে দেখেন কি হচ্ছে, তারপরে তিনাকে 100 জন্ম গৃহীত হয়ে জন্ম নিতে হবে। ওখানে পাপ শেষ নয়। 14 জন ইন্দ্রিয়ের রাজত্বকাল পর্যন্ত নরক ভোগ করলেন, করার পরেই এসে তিনি গৃহীত হয়ে জন্মগ্রহণ করলেন। তারপরে 100 জন্ম শূকর হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম কাক হয়ে জন্মগ্রহণ করবেন, 7 জন্ম সর্প হয়ে জন্মগ্রহণ করবেন, আর 1000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকবেন। তারপরে কুষ্ঠরোগগ্রস্ত দরিদ্র হয়ে শূদ্র কুলে মানুষ হয়ে জন্মগ্রহণ করবে। হ্যাঁ, সন্তান হত্যা। আরে বাবা, এই তো এগুলো এখন বেশি আসারি হয়ে এমন এতগুলো জন্য তো এই করতে হতো। শুনতে বলে এবার দেখেন, যদি কোনো মানুষ বেশ্যার হাতে রান্না খায়, যদি কোনো মানুষ বেশ্যার হাতের রান্না খায়, অন্ন গ্রহণ করে, তবে তাকে যতগুলা অন্ন খাবে তত বছর কালসূত্র নরকে গিয়ে বাস করতে হবে। কালসূত্র নামক নরকে বাস করতে হবে। তারপরে তিনি শূদ্রকুলে গিয়ে জন্মগ্রহণ করবেন। বুঝেছেন? মহিলাদেরকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে এখানে। একজন স্বামী যার, তাকে পতিব্রতা। 2 জন স্বামী যারা আছে তাকে বলে কুলোটা। 3 জন স্বামী যারা আছে তাকে বলে ধর্ষিনী। 4 জন স্বামী যারা আছে তাকে বলে পুংসলী। 5 জন স্বামীর উপরে যে আছে, 5 বা 6, তাকে বলা হয় বেশ্যা। 7 বা 8 জন স্বামী যারা আছে তাকে বলা হয় যুগ্মী। আর 8-এর উপরে যে আছে তাকে মহাবেশ্যা বলা হয়। না, সেই মহাবেশ্যার হাতের অন্ন খেলে পরে দেখেছেন আপনাকে কালসূত্র নামক নরকে কতদিন বাস করতে হচ্ছে। এই জন্য খাবার খেতে গেলেও চিন্তা করতে হবে। মানুষ স্ত্রীকে এত সাবধানে কেন রাখে, এত সতর্ক কেন রাখে, এত গোপন কেন রাখে? কারণ স্ত্রী যদি একবার বেবিচারী হয়ে যায়, স্বামী জানতে না পারলো, এবং তার সঙ্গে সে আবার বাস করলো, তার অপরাধ আছে, পাপ আছে। পুংসলী, আচ্ছা, কুলোটা,
কুলোটা নারীর সঙ্গে বাস করলে তার হাতে খেলে পরে 100 বৎসর অটুপত নরকে বাস করতে হবে। দর্শনী নারীর সহিত যদি আপনি থাকেন, খান, তার সঙ্গে বাস করেন, 400 বৎসর অটুপত নরকে বাস করতে হবে। পুংসলী নারীর হাতের খেলে তার সঙ্গে বসবাস করলে 2400 বৎসর আপনাকে নরক বাস করতে হবে। বেশ্যা নারীর হাতে থাকলে 2220 বৎসর আপনাকে নরক বাস করতে হবে। যুগ্মী নারীর সঙ্গে অবস্থান করলে তার হাতে খেলে 3400 বৎসর নরক বাস করতে হবে। মহাবিশ্বের সঙ্গে বাস করলে 16000। এই জন্যই তো স্ত্রীকে সাবধান রাখে মানুষে। স্ত্রী যদি পাপ করে সেই পাপ স্বামী ভোগ করে। কেন মানুষ এত ইয়ে করে রাখে স্ত্রীকে, স্ত্রী রত্নকে? শিষ্য যেমন পাপ করলে গুরু ভোগ করতে হয়, শিষ্য পাপ করে সেই পাপ গুরুকে ভোগ করতে হয়, আর স্ত্রী যদি পাপ করে সেই পাপ স্বামীকে ভোগ করতে হয়। এখন আপনি জানেন না, আপনি হয়তো জানেন না, আপনার স্ত্রী গোপনে গোপনে কারোর সঙ্গে পরক্রিয়া করতেছে, আপনি জানেন না, বা আপনি বিদেশে আছেন, বা এরকম তো অনেক আছে। আপনি দেশে আসলেন, তার সঙ্গে বাস করলেন, তার হাতে রান্না খেলেন। কুলোটা রমণীর হাতে রান্না খেলে পরজন্মে ওই নরক ভোগ করার পরে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করতে হয়। হ্যাঁ, তৃতীয় পক্ষী একটা পাখির নাম, তৃতীয় পক্ষী বলেছেন। দর্শনী নারীর হাতে রান্না খেলে ওই নরক ভোগ করার পরে কাক হয়ে জন্মগ্রহণ করবেন। পুংসলী নারীর হাতের রান্না খেলে তার সঙ্গে বাস করলে পরে ওই নরক ভোগ করার পরে সে কুকিল হয়ে জন্মগ্রহণ করবেন। বেশ্যা রমণীর হাতের রান্না খেলে ওই যে নরকগুলো আছে, নরকে ভোগ করার পরে বক পাখি হয়ে জন্মগ্রহণ করবেন। যুগ্মী নারীর হাতে রান্না খেলে ওই নরক ভোগ করার পরে শূকর হয়ে জন্মগ্রহণ করবেন। মহাবিশ্বের হাতে রান্না খেলে পরে আপনি ওই নরক ভোগ করার পরে শ্মশানে এসে শালমণি বৃক্ষ হয়ে 7 বার জন্মগ্রহণ করবেন। 7 বার বৃক্ষ জন্ম। এইভাবে সমস্ত নরকের কথা আলোচনা করে গিয়েছেন, বুঝেছেন? আরো আছে, যে সমস্ত রমণীগণ স্বামীর দিকে দাঁত কিরমিরি করে কথা বলে, হ্যাঁ বুঝেছেন, কুপভরে কথা বলে, স্বামীকে রাগ করে, ক্রোধ করে, গালি দিয়ে কথা বলে, চোখ রাঙিয়ে কথা বলে, মুখ বেঁকা করে কথা বলে, আছে না? আচ্ছা, হ্যাঁ, যে সমস্ত রমণীগণ ওইভাবে বিকৃতি মুখ করিয়া স্বামীকে দর্শন করিয়া স্বামীকে কটু কথা বলে, স্বামীর শরীরে যতগুলা লোম থাকবে তত বছর পর্যন্ত উল্কামুখী নানান নরকে বাস করতে হবে। উল্কামুখী স্ত্রীকে, স্ত্রীকে উল্কামুখী নামক নরকে বাস করতে হবে। যমের কিঙ্করগণ তাহার মুখে উল্কা অর্পণ করিয়া থাকে। তারপরে কি হলো, ওখানে নরকভোগ করার পরে 7 জন্ম রোগগ্রস্ত বিধবা। না, এক তো রোগগ্রস্ত হবে এবং তিনি বিধবা জীবন যাপন করতে হবে, দুঃখ ভোগ করতে হবে, কারণ পূর্বজন্মে স্বামীকে তিনি গালি দিয়েছেন, যে কটু কথা বলেছেন। যাহারা বন্ধু বান্ধব গণের সঙ্গে কটু কথা বলে তাদেরকেও বন্যী নামক কুণ্ডেতে নিয়ে যমরাজ ফেলে দেয়, আর 3 জন্ম পশুজনিতে যেতে হয়, পশু জনিতে। যাহারা কুটুম্ব আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব দেখলে পরে চোখ ফিরিয়ে নেয়, চোখ রাঙ্গায়, ভালো মানে কথাবার্তা বলে না, বা খেতে দেয় না, বা যত্ন করে না, তাদেরকে নরকে যেতে হয়, গৃহস্থ আশ্রম এমন। মহারৌরব নামক নরকে গিয়ে বাস করতে হয়। হ্যাঁ, নামক নরকে বাস করবে। যে কটুবাসিনী নারী নিরন্তর স্বামীকে কটুবাক্যে ক্লেশ প্রদান করে, যমদূতগণ তাকে তীক্ষ্ণ কণ্ঠক কুণ্ডেতে নিয়ে বাস করে থাকেন। 4 যুগ পর্যন্ত তিনি অবস্থান করেন, সত্যতা দাপর যুগ যতটা সময়, হ্যাঁ 4 যুগের। তারপরে 7 জন্ম তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করিয়া থাকেন। এমনকি ভৃত্য কর্মচারী পর্যন্ত, আপনার কর্মচারীকে, আপনার ভৃত্যকে, চাকর বাকরকেও বিনা কারণে যদি তাদেরকে দোষারোপ করেন, বিনা কারণে যদি তাদেরকে দণ্ড দেন, বিনা কারণে যদি তাদেরকে কষ্ট দেন, তাহলে মালিককেও রৌরব নরকে বাস করতে হয়।
অন্যের কথা আর কি বলবেন। যে সমস্ত ব্যক্তিগণ তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করে না, আচ্ছা ব্রাহ্মণ বৈষ্ণব গৃহে আসলে সৎকর্ম করায় না, ভোজন করায় না, তাদেরকে তপ্তকুণ্ডে গিয়ে গমন করতে হয়। আচ্ছা এবং ওই ব্রাহ্মণ বা বৈষ্ণবের শরীরে যতগুলো লোম আছে তত বৎসর পর্যন্ত নরকুণ্ড ভোগ করার পরে 7 জন্ম তিনি পক্ষী হয়ে জন্মগ্রহণ করেন। গৃহস্থ আশ্রমের এমনই। যে ব্যক্তি ঈশ্বর মানে না, যে ব্যক্তি ঈশ্বরের ভজন করে না, যার ঈশ্বরের প্রসাদের প্রতি নিষ্ঠা নাই, তাকে 100 বৎসর পর্যন্ত শ্লেষা নামক নরকে বাস করতে হয়। তারপরে 100 বৎসর প্রেতজুনি হয়ে থাকতে হয়। তা সেখানে মূত্র গড় পূজ্য ভোজন করিয়া থাকেন। যারা বৃদ্ধ মাতা পিতার সেবা করে না, গুরুজনের সেবা করে না, অথবা ছেলে মেয়ে স্ত্রীর সেবা করে না, অথবা অনাথ লোকের সেবা করে না, সমর্থ থাকা সত্ত্বেও তাকে গড় নামক কুণ্ডেতে 1000 বৎসর থাকতে হয়। তারপরে 100 বৎসর ভোজ্যুনি প্রাপ্ত হইয়া থাকেন। তারপরে পৃথিবীতে এসে 7 জন্ম দরিদ্র মানুষ হয়ে জন্মগ্রহণ করে। আগে ধন ছিল, সদ্ব্যবহার করলে না, এখন তোমার ধন নেই, আর সঙ্গে অতগুলো আবার যুক্ত আছে আর যুক্ত আছি। যে ব্যক্তি পিতার উদ্দেশ্যে, পিতামাতার উদ্দেশ্যে বিষ্ণু পদে পিণ্ডি দান করে না, সে ব্যক্তি তার নিজের শরীরের যত লোম আছে তত লোম পর্যন্ত অস্থিকুণ্ডে গিয়ে বাস করতে হয়। তারপরে 7 জন্ম খঞ্জ হয়ে জন্মগ্রহণ করে, বিকলাঙ্গ। হ্যাঁ, কোনো না কোনো একটা অঙ্গহানি হয়ে গেল, জন্মগ্রহণ করে, দরিদ্রতা হয়। তো এইভাবে প্রচুর পরিমাণ পাপের কথা বলে গেছে। এই যে মাছ, বড়শি দিয়ে মাছ ধরা হয়, এগুলার কথা বলেছেন, মৎস্য ভোজনের কথা বলেছেন, অনেক অনেক পাপের কথা বলেছে। কত আলোচনা করব। কাছে তাকি নাহি করে ভাগবত শ্রবণ, বহুবার লহিবে শকুর জনম। ওই শুকর, হ্যাঁ, শুয়োর। এবার বললেন সদত্ত পরদত্ত। বললেন যদি আপনি কোনো কিছু কাউকে দান করেন, কোনো কিছু দান করেছেন, এইবার কি হয়েছে, কিছুদিন পরে তার সঙ্গে ঝগড়াঝাটি লেগে গেছে, আবার দানটা ফিরিয়ে চলে আসলেন। হ্যাঁ, আমারটা আমি তোকে দিয়েছিলাম, তুই আমার এই করলে, ফিরিয়ে চলে আসলাম। যদি দান দিয়ে দানের বস্তু আবার আপনি জোর করে ফিরিয়ে নিয়ে আসেন, তাহলে আপনাকে 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে থাকতে হবে। 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হয়ে আপনাকে থাকতে হবে। আজকালকে তো বেশি, মেয়ে বিয়ে দিল, এক জায়গায় দান করলো, আবার মেয়েকে ডিভোর্স দিয়ে এনে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। ওই পর্যায়ে পড়তেছে তো ওই পর্যায়ে। একবার দান করে দিয়েছেন না, অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, তা আপনার দানটা আপনি আবার ফিরিয়ে নিয়ে চলে আসলেন, ফিরিয়ে এনে তারপর আরেক জায়গায় বিয়ে দিয়ে দিলেন মেয়েকে। সদত্তা পরদত্তা বা বৃত্তাম এইকানাম ইয়াস্তাম 60 বৎসর সহস্রাণি বিষ্ঠায়া জায়তে কৃমি। পরিষ্কার। এইভাবে অনেক অনেক আলোচনা করছেন। আমরা নিগরাজার কাহিনী পরে পাবো, দেখবেন বিশাল ব্যাপার। উনি একবার গাভী দান করেছিলেন, তো আবার চলে আসছিল, উনি ইচ্ছা করে তো আনেন নাই, তারপরে পাপ হয়েছে, তিনাকে এক জন্ম কি কলাশে থাকতে হয়েছে। ও জানতে অনিচ্ছায় চলে আসলো, তারপরেও একটা বস্তু 2 বার দান করা যাবে না, একটা বস্তু একবারই দান করা হয়। তো
পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ এখানে 28টি নরকুণ্ডের কথা একেবারে পরিষ্কারভাবে বর্ণন করে গিয়েছেন। ভাগবতে 28টা নরকুণ্ডের কথা তুলে ধরেছেন। তামশ্রী, অন্ধতামশ্রী, রৌরব, মহারৌরব, কুম্ভীপাক, কালসূত্র, অশিপুত্র, শকুরমুখ, অন্ধকূপ, কৃমিভুজ, সন্দাংশ, তপ্ত তপ্ত সুখী, বজ্রকণ্টক, শালমলি, বৈতরণী, পূজ্যাস, পানিরুদ্ধ, বিশেষণ, লালামুখ, সার মে আদন, অবিচি ও পয়ুপান, খার কর্দম, রক্ষুগণ ভূজন, শূলপ্লুত, দদ্দ শৌল, অটবি নিরুদ্ধ, পর্যাবর্তন, সূচিমুখী, এই 28টি নরকের কথা তিনি আলোচনা করেছেন এবং প্রত্যেকটা নরকের কথা ব্যাখ্যা করেছেন। কোন কোন পাপের ফলে আপনি কোন কোন নরকে যাইবেন এবং সেই নরকে কতদিন থাকার পরে আপনি পৃথিবীতে এসে কী রূপে জন্মগ্রহণ করবেন। এই যে আমরা গাছপালা পশু পাখি দেখতেছি সব পূর্ব জন্মের পাপের ফল। কেউ সাপ হচ্ছে, কেউ ব্যাঙ হচ্ছে, কেউ ইঁদুর হচ্ছে, কেউ গরু হচ্ছে, ছাগল হচ্ছে, মহিষ হচ্ছে, বাঘ সিংহ হচ্ছে, সব পাপের ফলে। প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ কর্মফলে পাপের ফলে এই অবস্থায় এসে তাদেরকে ভোগ করতে হচ্ছে। এই জন্য বলছেন যে পাপ আপনি করেছেন, কিন্তু মৃত্যুর পূর্বে যদি আপনার পাপের প্রায়শ্চিত্ত না করেন তাহলে আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। এই যে নরকগুলা বলা হয়েছে এগুলো আপনাকে ভোগ করতে হবে। আর যদি আপনি পাপের প্রায়শ্চিত্ত করে ফেলতে পারেন তাহলে আপনাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এখন পাপকে নাশ করার জন্য আমাদের বহুবিধ প্রায়শ্চিত্তের কথা বলে গিয়েছেন। হ্যাঁ, চান্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্তের কথা বলে গিয়েছেন। হ্যাঁ, চান্দ্রায়ণ আদি প্রায়শ্চিত্তের কথা বলা আছে। এই সমস্ত পাপের প্রায়শ্চিত্তের কথা আলোচনা করে গিয়েছেন। তো সেইভাবে যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত করে নেয় তাহলে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। প্রায়শ্চিত্ত জীবিত থাকতেই হবে, মৃত্যুর পরে নয়। জীবিত থাকতেই আপনি আপনার পাপের প্রায়শ্চিত্ত করে ফেললেন। বিভিন্নভাবে আছে। আচ্ছা, এইবার বলছেন যে আমরা যে সমস্ত পাপকর্ম করি বা করে এসেছি তার 9টা খাতার মধ্যে লেখা আছে। আচ্ছা, আমাদের মারা যাওয়ার পর আমাদের দেহটা পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। জীবাত্মা দেহ ছাড়া থাকতে পারে না, তার একটা দেহ থাকা চাই। সে যাই হোক, দেহ একটা চাই, আর থাকতে পারে না। প্রথম 9 দিন খুব কষ্টে থাকে। প্রথম 3 দিন অগ্নিতত্ত্বে, তারপরে 3 দিন জল তত্ত্বে, তারপরে 3 দিন বায়ু তত্ত্বে। 9 দিন হয়ে গেল। 10 দিনের দিন কি করি? আমরা ঘাটের কাজ করি। যাদের বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, এরা জানে, বুঝতে পারে। ঘাটের কাজ করতে যাই। যখন আমরা ঘাটের কাজ করতে গেলে যাই তখন পুরোহিত কি করে? 10টা পিণ্ডি বলে, পিণ্ডি বানাও। সে আটা দিয়ে হোক আর ভাতের পিণ্ডি হোক, 10টা পিণ্ডি আপনাকে দিয়ে তৈরি করাবে এবং বৈদিক মন্ত্র উচ্চারণ করে করে এক একটা পিণ্ডি দিবে। দেখো এখানে রাখো এক একটা পিণ্ডি। কেন? দেখেন, প্রথম পিণ্ডির দ্বারা, মন্ত্রের দ্বারা একটা মাথা তৈরি করে দেওয়া হয়। দ্বিতীয় পিণ্ডির দ্বারা চক্ষু, কর্ণ, নাসিকা তৈরি করা হয়। তৃতীয় পিণ্ডির দ্বারা গলা, স্কন্দ, বাহুদ্বয় তৈরি হয়। চতুর্থ পিণ্ডির দ্বারা নাভি, লিঙ্গ, গুহ্যস্থান তৈরি হয়। পঞ্চম পিণ্ডির দ্বারা জানু, জঙ্ঘা তৈরি হয়। ষষ্ঠ পিণ্ডির দ্বারা সমস্ত সন্ধিস্থান যুক্ত হয়। সপ্তম পিণ্ডির দ্বারা নাড়ি, শিরা, উপশিরা তৈরি হয়। অষ্টম পিণ্ডির দ্বারা দাঁত, নখ, লোম তৈরি হয়। নবম পিণ্ডির দ্বারা দেহের মধ্যে রক্ত এবং বীর্য সঞ্চারণ হয়। আর দশম পিণ্ডির দ্বারা
10 ইন্দ্রিয়যুক্ত একটা অতিবাহিক দেহ তৈরি করে দেওয়া হয়। আচ্ছা। কেন? ওই জীবাত্মাকে এসে থাকার জন্য, আশ্রয়। আশ্রয়ের জন্য। বৈদিক বিধি অনুসারে এই মন্ত্রগুলো কিন্তু ব্রাহ্মণ উচ্চারণ করে যাচ্ছেন, আর একটা একটা করে আপনাকে পিণ্ডি দেওয়াচ্ছেন। এতে কি হলো? একটা দেহ তৈরি করে দেওয়া হয়েছে। দেহটার নাম হয়েছে অতিবাহিক দেহ। এবার ওই যে জীবাত্মা, যার দেহটা আমরা পুড়িয়ে ছাই করে দিয়েছি, তার জীবাত্মা সে ওই দেহের মধ্যে ঢুকে গেল। এবার একটা শান্তি পেল, সে এই দেহের মধ্যে ঢুকলো। এইবার যতদিন পর্যন্ত আমরা শ্রাদ্ধ না করব, ততদিন পর্যন্ত ওই দেহর বিনাশ হবে না, ওই দেহ থেকে যাবে। ওটা অতিবাহিক দেহ। শ্রাদ্ধ করলে পরে গিয়ে অতিবাহিক দেহটা বিনাশ হবে এবং তার বায়বীয় দেহ হইবে। এই জন্য শ্রাদ্ধের প্রয়োজন আছে। বায়বীয় দেহ হলো, বায়বীয় দেহ নিয়ে সে তখন বাড়ির চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে। তার উদ্দেশ্যে আপনি কি কি করতেছে সব দেখতেছে। আমার আত্মা কল্যাণের জন্য আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমার স্ত্রী কি করতেছে, আমার নাতি কি করতেছে, সব কিছু দেখতেছে। কিন্তু আমরা তাকে দেখতে পাই না, যেহেতু তার শরীর বায়বীয় শরীর, আমরা তাকে দেখতে পাই না। 13 দিনের দিন যমের দূত আসলো, এসে বললো চলো, আর তোমাকে এখানে থাকা যাবে না, এখন তোমার বিচার হবে, জমা লয়ে যেতে হবে, চলো। রওনা হয়ে গেল। এই জন্য 13 দিনের মধ্যেই বিশেষজ্ঞ করতে হয়। হ্যাঁ, বিশেষজ্ঞ মানে সার দান। বিষ মানে সার। বাবা মরলে সার, মা মরলে গাবি। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু 2 রকমের কথা লেখা আছে। এই যে বিশেষজ্ঞ, আচ্ছা, এখন 13 দিনের দিন রওনা হয়ে গেল। এবার আপনাদের মতো পুণ্যবান যারা, এরা তো বিমানে বসে চলে যাবে, কিন্তু আমার মতো পাপী যে, তাকে পায়ে হেঁটে যেতে হবে। বুঝেছেন? আমি অনেকবার পায়ে হেঁটে গিয়েছি, আমার যে অভিজ্ঞতাগুলো আপনাদেরকে বলতেছি, শুনুন। বুঝেছেন? এবার তো পায়ে রওনা হয়েছে, আর পায়ে হেঁটে তো যাচ্ছি, পায়ে হাঁটার অভ্যাস তো কম, আর হাঁটলেও তো জুতা পায়ে দিয়ে হাঁটি, খালি পায়ে তো হাঁটিই না। আর ওখানে রাস্তা বড় খারাপ, এত উবর খাবার রাস্তা, এত সুন্দর প্লেন রাস্তা কোথায়ও নাই। কোথায়ও কাদা, কোথায়ও কিচ, কোথায়ও গরম জল, কোথায়ও কাটা পড়ে আছে, কোথায় উত্তপ্ত বালুকাময় রাস্তা, কোথায় বরফের মতো ঠান্ডা। আরে খুব খারাপ রাস্তা, আমি কতবার গিয়েছি হেঁটে, বিশাল খারাপ রাস্তা। এখন হাঁটতে হাঁটতে পায়ের নিচে ছালা পড়ে যায়, ফুসকা পড়ে যায়, হাঁটতে পারে না বলে মারে আবার পিঠের মধ্যে। বায়বীয় দেহ হলে কি হলো? তারপরেও আপনাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই বায়বীয় দেহ মানে কি তুমি বাতাস হয়ে গেছে এমন তো নয়, বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছ। বলেছেন? হ্যাঁ, ওখানে হাত, পা, চোখ, নাক, মুখ সব যে তৈরি করে দেওয়া হয়েছে 10টা পিণ্ডির দ্বারা, 10টা পিণ্ড তৈরি করে দেওয়া হয়েছে। তো ওই দেহটা অতিবাহিক থেকে বায়বীয় হয়েছে, কিন্তু ওখানে আপনার হাত, পা, চোখ, নাক, মুখ সব আছে। হ্যাঁ, সব আছে, সব থাকবে। ওই দেখে মৃত্যু নেই, কিন্তু সুখ এবং দুঃখ উভয়ই হ্যাঁ, উভয়টাই আস্বাদন করতে পারবেন। এবার চলতে চলতে তো পায়ের নিচে ফুসকা পড়ে যাচ্ছে, গরম সহ্য হচ্ছে না। উফ ভাই, তুমি আমাকে একজন জুতা দাও না, আমি তো খালি পায়ে হাঁটতে পারছি না, হাঁটে অভ্যাস নেই তো। বলছে আমরা জুতা পাবো কোথায়? তুমি কি জীবিত অবস্থায় কোন জুতা দান করেছ? আমি তো জুতা দান তো কাউকে করি নাই, দেই নাই। বেশ, শ্রাদ্ধের সময় তোমার ছেলে কিন্তু জুতা দান করে নাই, করম দান করে নাই, তো তুমি এখন জুতা পাবে কোথায়? অতএব তোমাকে এখন খালি পায়ে হাঁটতে হবে। আর খালি পায়ে হাঁটতে হাঁটতে 17 দিন রাস্তা হাঁটা হয়েছে, দিন রাত
17 দিন রাস্তা হাঁটলাম আর ওদিকে মারা গেলাম 13 দিন, হয়ে গেল 1 মাস। বলছে আজকে তুমি পুষ্পভদ্রা নদীর তীরে অবস্থান করো। ঠিক আছে, ওখানে একটা বট গাছের নিচে দিল বিশ্রামের জন্য। বিশ্রাম তো করলাম, একটু ক্ষুধাও লেগে গেছে, একটু হাঁটতে হাঁটতে পিপাসাও লেগেছে। ভাই একটু সেবা শান্তি করা যাবে? বলে দেখো প্রত্যেক মাসে মাসে একটা পিণ্ডিদানের বিধান আছে, আর তোমার ছেলে যদি পিণ্ডি দেয় তাহলে খাবে, খেয়ে যাবে, এছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু আমার ছেলে তো আর পিণ্ডি দিল না, অভুক্ত অবস্থায়। রওনা যাবো কোথায়? বলে সৌরপুরী, ওই সূর্যদেবের দিকে রওনা হচ্ছে। এখন যত যাচ্ছেন অত তাপ লাগতেছে, তাপ বাড়তেছে, পিপাসায় তো গলা শুকিয়ে গেছে। ভাই আমি আর চলতে পারছি না, 15 দিন রাস্তা চলে বন্ধ, আমি আর পারছি না যেতে, পিপাসায় সে। একটু জল দাও। বলে জল কোথা থেকে আমরা দিব? তুমি কি জীবিত অবস্থায় জলদান করেছ? তুমি তো জীবিত অবস্থায় জলদান করো নাই। তোমার ঘরের ভিতরে ট্যাঙ্কি, ঘরের ভিতরে সামারসিবিল, ঘরের ভিতরে মোটর লাগানো, উপরে ট্যাঙ্কি জল নিয়ে এসে ব্যবহার করছো। ওই বাইরে কোনো পশু পাখি খাওয়ার জন্য জলের ব্যবস্থা করেছো? না কোনো মানুষের শোয়ার জন্য ব্যবস্থা করেছো? তুমি কি জল পাবে? তুমি তো তোমার জীবনে কোনোদিন জল দান করো নাই। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া দিন জল দান করতে হয়। ওই দিন মাটির কলসের মধ্যে জল নিয়ে কোনো মন্দিরে দান করতে হয়। হ্যাঁ, কিন্তু তুমি তো সেটা করো নাই। আর তোমার যখন শ্রাদ্ধ হয়েছিল তখন তোমার ছেলেও কমণ্ডলু পূর্ণ জলপাত্র দান করে নাই। শ্রাদ্ধের মধ্যে এগুলো আছে, দশবিধ দান তো করে নাই, তো তুমি এখন কোথায় পাবে জল? পাবে না। এই যে কত লোকে জলপান করতেছে ওই নদীর মধ্যে গিয়ে, ওরা পুণ্য আত্মা, কিন্তু তুমি তো পাপী, তোমাকে দেওয়া যাবে না। তাহলে কাজ করেন, আমাকে একটা ছাতা দেন, সূর্য যেতে ছাতাটা ধরে ধরে যাবো, তাহলে তো কম লাগবে। ছাতা কোথায় কোথায় পাবো আমরা? তুমি কি জীবিত অবস্থায় কাউকে ছাতা দান করেছো? করি নাই। শ্রাদ্ধেতেও তোমার ছেলে ছাতা দান করে নাই। এই যে শ্রাদ্ধে দশবিধ দান করা হয়, এগুলো মৃতর উদ্দেশ্যে, সুখের জন্য। আমরা মনে করি বামন ঠাকুর সব নিয়ে চলে যাচ্ছে, তাই না? এটাই আমরা মনে করি, কিন্তু দানের ফলটা সে পাবে। দান করলে পরে দানের ফলটা সে পাবে। আমি যে চলতে পারছি না বলে কিচ্ছু করার নেই, তোমাকে যেতেই হবে। জমালয় পর্যন্ত তোমাকে হেঁটেই যেতে হবে। আর তুমি তো পুণ্যকর্ম করো নাই, সারা জীবন খালি পাপ আর পাপ করেছ। মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। এখন আর কি হবে গতি? 15 দিন যাওয়ার পরে আর চলতে পারছে, বসে গেছে, ঠিক আছে বস। 45 দিনে একটা পিণ্ডিদানের বিধান আছে। 45 দিনে একটা পিণ্ডিদানের বিধান আছে। ওই পিণ্ডি খেয়ে তারপরে তুমি রাস্তা শুরু করবে যাওয়া। ছেলে তো দেয় নাই পিণ্ডি। হ্যাঁ হয়ে যায়, সে দেই নাই। চাকরিয়ান ছেলে কোনো রকম চাকরি থেকে ছুটি নিয়ে এসে বাবা শ্রাদ্ধ করে গিয়ে আবার চাকরি জয়েন করেছে, কখন করবে পিণ্ডি দান দিবে, আর এই করবে সেই করবে। আজকালকে তো এই অবস্থা, কোন রকম বাপার শ্রাদ্ধ করে পালাইতে পারে বাসে। চাকরিয়ার মানুষের যে অবস্থা দেখি আমরা, কোথায় গেলে পরে সে স্ত্রী মারা যাক আর মা মারা যাক আর বাপ মারা যাক। হ্যাঁ, এমনকি কিছু কিছু লোক আছে শ্রাদ্ধের আগের দিন আসে, শ্রাদ্ধের আগের দিন আসে, সময় নেই, এসে মাথা উত্তর মন্ডন করে শ্রাদ্ধটা করে দিয়ে বিকালবেলা আবার চলে যাচ্ছে। ছুটি নেই, ছুটি নেই। মনে করো সে এখন পুলিশে চাকরি করে, এখন সামনে ইলেকশন পড়ছে, আপনাকে ছুটি দিবে না। আপনার বাবার শ্রাদ্ধ হোক আর মার শ্রাদ্ধ হোক, এখন ইলেকশনের সময় ছুটি হবে না। বেচারা কি করবে এখন? আমি নিজে দেখেছি এরকম ভুক্তভোগী অনেকের, দেখলাম। যাই হোক, এবার 15 দিনে হলো না, 45 দিনে হলো না, চলো কোথায় যাব? নগেন্দ্রপুরী রওনা হয়েছি।
আরো 15 দিন হাঁটার পরে নগেন্দ্রপুরীতে গিয়ে উপস্থিত হলাম। নগেন্দ্রপুরীতে গিয়ে ওখানে বিশ্রাম। 2 মাস হয়ে গেল কিন্তু আমার রাস্তা চলতে চলতে। 3য় মাসে রাস্তা শুরু হলাম গন্ধর্বপুরীর দিকে। ক্ষুধা পিপাসা নিয়ে কত হাঁটবেন আপনি? হাঁটতে পারে না বলে পিছন দিকে খুব মারে। তখন জীবাত্মা চিৎকার করে, হে পুত্র, হে কন্যা, তোমরা কি আমার দুঃখ বুঝতে পারছো না? আমি কত কষ্ট পাচ্ছি। তোমাদের সুখের জন্য আমি 3 তলা বাড়ি বানিয়ে দিলাম, ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংক ব্যালেন্স করলাম, গাড়ি বানিয়ে দিলাম, জায়গা বানিয়ে দিলাম, জমি বানিয়ে দিলাম। তোমরা আরামসে পায়ের উপরে পা তুলে বিষয় ভোগ করতেছ, আর আমি এখন দুঃখ ভোগ করতেছি, নরক যন্ত্রণা ভোগ করতেছি। আমি তো রেখে আসতে কম রাখি নাই। তোমরা আমার উদ্ধারের জন্য কিছু করো, যাতে আমি পাপ থেকে মুক্তি লাভ করতে পারি। জমের দূতরা বলে, এখান থেকে চেঁচামেচি করে ডাকলে কোনো লাভ হবে না, কারণ 2 মাসে তুমি প্রায় 2 লক্ষ কিলোমিটার চলে এসেছ। 11,88,000 কিলোমিটার মানে 12 লক্ষ, 12 মাসে 12 লক্ষ, 2 মাস পার হয়ে গেছে। তার মানে 2 লক্ষ কিলোমিটারের দূর তুমি চলে এসেছ। তোমার ডাক পৃথিবীতে গিয়ে পৌঁছবে না। 45 দিন পরে সৌরলোক পার হয়ে গেছেন। সৌরলোক পার হওয়ার পরে আর পৃথিবীতে আসবে না, ডাক পৌঁছবে না। আগে মনে ছিল না? আগে যদি ছেলে মেয়েকে সাধুসঙ্গ করাইতে, সৎসঙ্গ করাইতে, তাহলে ছেলে মেয়েরা বুঝতে পারতো আমার বাবার আত্মার উদ্ধারের জন্য আমি এই কাজ করি, আমি এই কর্ম করি। কিন্তু তুমি তো তা করতে দেও নাই। এখন ডাকলে পরে কোনো লাভ হবে না। গন্ধর্বপুরীতে গেলেন 3য় মাস। 4র্থ মাসে রওনা হয়েছেন শাল্যগমনপুরী। ভয়ঙ্কর রাস্তা, চলতে পারে না, মাথার মধ্যে পুরো ডান্ডা মেরে দেয় যমদূতেরা, পিঠের মারে, মাথায়ও মেরে দেয়। আহা হা, তখন ডান্ডা খেয়ে চিৎকার করে, আমার কোনো মৃত্যু হচ্ছে না। যমদূতেরা হাসে, এই মরার আবার মৃত্যু আছে নাকি? তুমি তো একবার মরে এসেছ। এই যে তোমার বায়বীয় দেহ, এই দেহে মৃত্যু নাই, এই দেহে তোমার পাপ পুণ্যের ফল ভোগ। যন্ত্রণা ছটপট করবে কিন্তু প্রাণ যাবে না, এই দেহে মৃত্যু নাই। শাল্যগমনপুরী। 5ম মাসেতে ক্রুঞ্চপুরীতে গমন। 6ষ্ঠ মাসে যখন যাওয়া হলো, তখন দেখা যায় সামনে একটা বিচিত্রনগর। বিচিত্রনগর প্রবেশ হওয়ার পরে দেখা যায় বৈতরণী নদী। 6 মাসে গিয়ে পার হয় বৈতরণী নদী। বৈতরণী নদী দেখা গেল, বিশাল বড় নদী, 1200 কিলোমিটার তার প্রস্থ নদীর। এর মধ্যে গরম জল প্রবাহ হচ্ছে, ঠান্ডা জল প্রবাহ হচ্ছে, বরফ জল প্রবাহ হচ্ছে, রক্তের মতন জল যাচ্ছে, পুজের মতো দুর্গন্ধ জল যাচ্ছে, ময়লা জল যাচ্ছে, কত রকমের ধারা। হ্যাঁ, এখন সেই সমস্ত ধারাকে অতিক্রম করে যাওয়া তো সম্ভবপর নয়, তাহলে নৌকায় যেতে হবে। মাঝি ভাই আমাকে পার করে দাও। বৈতরণী পার করার জন্য চিৎকার। মাঝি এসে উপস্থিত, বলেন কত টাকা দিবেন, আমি পার করে দিব। বলে, ভাই আমি তো টাকা নিয়ে আসি নাই। হ্যাঁ, পৃথিবীতে গেলে এত কোটি কোটি টাকা হাতাইলে, আর বৈতরণী পারের জন্য টাকা নিয়ে আসতে পারলি না, তো কি দিয়ে পার করব? তাহলে একটা একাদশী ব্রতের ফল আমাকে দিয়ে দাও। আমি তো করিই নাই আমার জীবনে একাদশী কোনোদিনও। তাহলে একদিন তীর্থবাসের ফল আমাকে দাও, আমি পার করে দিব। আমি তীর্থে যাই নাই, তীর্থেও যায় নাই, একাদশী ব্রতও করে নাই, কোনো পুণ্যকর্ম নাই, শুধু খালি পশুর মতন আহার নিদ্রা মিথুন নিয়েই পড়ে আসে। 8টা মানুষের হলে কি হলো? তাহলে তো তোমাকে পার করা যাবে না। যমদূতরা তখন ধাক্কা মেরে ফেলে দিল, হাত বাঁধা, ফেলে দিল, টানতে শুরু করেছে। এবার জীবিত অবস্থায় আপনি যত বর্ষি দিয়ে মাছ মেরেছেন, ওই মাছ এখন তোমাকে কামড়াচ্ছে।
কামড় দিয়ে মাংস নিয়ে চলে যাচ্ছে, মাংস শরীর থেকে। কি যে যন্ত্রণা, কি যে কষ্ট। যত পাখি মেরেছিলেন ওই মাথার মধ্যে পাখি এসে ঠোকর মারে, ডুব দিলে মাছে কামড়াচ্ছে, আর উপরে বের করলে পাখিরা। এইভাবে নানা প্রকার দুঃখ যন্ত্রণা ভোগ করতে করতে গিয়ে পার হওয়া হলো বৈতরণী। 6 মাস গেল, গিয়ে পৌঁছিলাম কোথায়? বাহাবতপুর। বাহাবতপুরে গিয়ে পৌঁছে গেলাম, 7 মাস হয়ে গেল। 8ম মাসে গেলাম নানা দুঃখদপুর, যত যাচ্ছে তত দুঃখ হচ্ছে। 9ম মাসে গিয়ে উপস্থিত হলাম নানা স্কন্দপুর। 10ম মাসে গেলাম সুতপ্তপুর। 11 মাসে গেলাম রুদ্রপুর। আর 12 মাসে গিয়ে যমের শীতলাঢ্য ভবনে উপস্থিত হয়েছি 348 দিবসে। যমের রাজ্যের সীমানায় গিয়ে ঢুকে গেলাম। সময় লাগলো 348 দিন। এবার যমের সম্মুখে গিয়ে উপস্থিত হতে আমার সময় লাগলো 364 দিন। হ্যাঁ, সীমানা, সীমানার থেকে ওখানে যেতে 48 থেকে বাকি 64 পর্যন্ত যে কটা দিন, সেই কটা দিন লেগেছে। 364 দিবসে যমের সম্মুখে গিয়ে আমি দাঁড়ালাম। যম মহারাজ বলছে, চিত্রগুপ্ত খাতা খুলো, দেখো। চিত্রগুপ্ত যখন খাতা খুলছেন, খুললে দেখুন তো শুধু খালি পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ, সারা জীবন সর্বনাশ। পুণ্যতলেশ মাত্র নেই। হ্যাঁ আছে, অল্প স্বল্প পুণ্য আছে, শুধু যে পাপ এমন নয়, মধ্যে মধ্যে একটু হয়, কিন্তু ভক্তিমূলক পুণ্য নয়। ভক্তিকে আশ্রয় করে তো পুণ্য নয়। যম মহারাজ জিজ্ঞেস করলেন, ভাই তোমার তো অল্প স্বল্প পুণ্য, পাপের সংখ্যাই বেশি। তুমি আগে পাপের ফল ভোগ করতে চাও না পুণ্যের ফল ভোগ করতে চাও? তুমি যেটা বলো সেটাই দিব আমরা। বলে পুণ্যের ফলে কি আছে? বলে পুণ্যের ফলে 1 রাতে স্বর্গবাস, 1 রাতে স্বর্গবাস করতে পারো। তারপরে আবার পাপ ভোগ করতে হবে। পাপ ভোগ করার পরে তোমার কর্ম অনুসারে তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করবে। নরক যন্ত্রণা ভোগ করার পর যে ব্যক্তি পৃথিবীতে গিয়ে জন্মগ্রহণ করে, সে কালো হয়, কুৎসিত হয়, রোগী হয়, দারিদ্র হয়, বিকলাঙ্গ হয়, বিভিন্ন তার কর্ম অনুসারে। কর্ম অনুসারে। আর স্বর্গভোগ করার পরে যদি কেউ গিয়ে জন্মগ্রহণ করে, সে ধনীর ঘরে জন্মগ্রহণ করে, সে রূপবান হয়, গুণবান হয়, হ্যাঁ, মহৎ হয়, ইত্যাদি ইত্যাদি, সব নিরোগ হয়। আচ্ছা, তখন জীবাত্মা চিন্তা করলো, তাহলে আগে পাপের ফলটা ভোগ করে নিই, আর তারপরে পুণ্যের ফল ভোগ করি, পৃথিবী থেকে জন্ম নিব, তা ভালো হবে। চতুর্থ মানুষ, মহারাজ আমি আগে পাপের ফলটা ভোগ করে নিই, তো যাও, দিল ধাক্কা মেরে নরকে ফেলে। এই জন্য দেখো, 1 বৎসর পূর্ণ হওয়ার আগেই আমাদের কর্তব্য হলো, মাতা পিতা কেউ মারা গেলে 1 বৎসর পূর্ণ হওয়ার আগেই তার পাপের নাশ করার যা যা বিধিবিধান দেওয়া আছে ওগুলো করে নিতে হবে। তাহলে যমের কাছে গিয়ে পৌঁছতে তার পাপ নাই, শেষ, পাপের নাশ হয়ে গেছে। এই কারণে তাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। এই ওই তো বিধান, এই তো বিধান আসতেছে। অষ্টপ্রহর নাম সংকীর্তন, ভাগবত সপ্তাহ, সাধু সেবা, বৈষ্ণব সেবা, ইত্যাদি ইত্যাদি, এইগুলোই দিয়েছেন। এখন তিনি তো নরকে গিয়ে পড়েছেন। নরকে পড়ার পরে তো দিন রাত বেদম প্রহার, দিন নেই রাত নেই, খুব প্রহার হচ্ছে, বেদম প্রহার হচ্ছে। মার খেয়ে এখন দোহাই ধর্মরাজ, ধর্মরাজ আমাকে রক্ষা করো, ধর্মরাজ আমাকে রক্ষা করো। ধর্মরাজ বলে, তুমি ধর্ম রক্ষা করেছিলে? তুমি যে মনুষ্য জন্ম পাইয়া পৃথিবীতে গেলে, তুমি তোমার ধর্ম রক্ষা করেছিলে? করো নাই। তুমি যেহেতু তোমার ধর্ম রক্ষা করো, তো আমি এখন তোমাকে রক্ষা করবো কেমন করে? যে ধর্ম রক্ষা করে তাকে ধর্মরাজ এসে রক্ষা করে, অর্থাৎ তোমাকে তো আমি রক্ষা করতে পারবো না, তোমার কর্মফল তোমাকে ভোগ করতে হবে। বলে ভোগ কর, তাই বলে কি দিন রাত মারবে আমাকে? দিন নেই রাত নেই, খালি মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে।
একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য ছাড়ছে না আমাকে। আপনি তো একজন দেশের রাজা, সব দেশের রাজাদের একটা সরকারি ছুটি থাকে, তা আপনি এমন রাজা হচ্ছে আপনার কোনো ছুটি নেই, আমি মেরেই যাচ্ছে আমাকে। প্রত্যেকটা দেশে কিন্তু একটা সরকারি ছুটি থাকে। আমাদের ভারতবর্ষে প্রত্যেক রবিবার সরকারি ছুটি আছে। বাংলাদেশে গিয়েছিলাম, আমাদের শুক্রবার। আমাদের তা এরকমভাবে অন্যান্য দেশেও আছে সরকারি ছুটি। জব মহারাজকে বলছে, আপনি এখানকার রাজা, আপনার একটা সরকারি ছুটি নেই, এবার মারবে আমাকে। জব মহারাজ বলছেন, আছে আছে, আমারও সরকারি ছুটি আছে। বলে কি? প্রত্যেক অমাবস্যা। যমরাজার রাজদরবারে ছুটি হলো প্রত্যেক অমাবস্যা। অমাবস্যা দিবসে কেউ তোমাকে মারবে না, পিটবে না, কিচ্ছু করবে না, এদিন তোমার ফ্রি। জীবাত্মা বলছে, মহারাজ যম, তো ওই দিন তো বাড়ি থেকে ঘুরে আসবো গিয়ে, যেহেতু ওই দিন আমার ছুটি আছে, একটু বাড়ির থেকে ঘুরে আসবো। যেমন বাড়ি যাবি? বলে হ্যাঁ, বড় ইচ্ছা হচ্ছে, 1 বছর তো হয়ে গেল, বুঝেছেন, বড় ইচ্ছা হচ্ছে একটু বাড়িতে যাব। তো যাও, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি শক্তি প্রবেশ করে দিব, তুমি 48 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবে, এবং 48 মিনিটের মধ্যে বাড়ি থেকে ফিরে আসতে পারবে। লাস্ট হলো 96 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট লাস্ট ফিরে আসার। তবে শর্ত আছে তোমার সঙ্গে আমার, তুমি বাড়ি যেতে যাচ্ছ যাও, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবে না। বাড়ি যাচ্ছ তুমি যাও, কিন্তু ঘরের ভিতরে ঢুকতে পারবে না। যদি ঘরের ভিতরে ঢুকো, তোমাকে দ্বিগুণ শাস্তি পেতে হবে। অতএব তুমি ঘরের বাইরে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাই করব, ঘরের বাইরে থাকবো। তুমি কিন্তু সবাইকে দেখতে পাবে, তোমার স্ত্রী কি করতেছে, ছেলে কি করতেছে, মেয়ে কি করতেছে, সব দেখতে পাবে। তারা কিন্তু তোমাকে কেউ দেখবে না, তোমার তো বায়ুবীয় শরীর। যাও। যদি তোমার পরিবারের কোনো ব্যক্তি তোমার আত্মা কল্যাণের জন্য এই অমাবস্যা দিবসে মিষ্টান্ন রান্না করে, পরমান্ন রান্না করে ভগবান বিষ্ণুকে নিবেদন করে, সেই ভোগ প্রসাদ তোমাকে দান করে, বা তোমার আত্মকল্যাণের জন্য কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করে খাওয়ায়, তাহলে কিন্তু তুমি পাপ থেকে মুক্ত হয়ে যাবে, তোমাকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। যদি আশেপাশে কোনো সাধুগুরু বৈষ্ণব পায় না, বা সাধুগুরু বৈষ্ণব সবার হাতে তো খায়ও না, আচ্ছা, তাহলে কিছু দ্রব্য গরুকে খাওয়াই দিবে, কিছু দ্রব্য কাককে খাওয়াবে, কিছু দ্রব্য কুকুরকে খাওয়াবে, কিছু দ্রব্য পিপিলিকাকে খেতে দিবে, আর কিছু দ্রব্য জলে বিসর্জন করে দিবে। এই 5 জায়গায় দিলে পরে পঞ্চযজ্ঞ তোমার হয়ে যাবে। একজন গৃহস্থের পঞ্চযজ্ঞ করা মানে পঞ্চ লোকপাল সন্তুষ্ট, পঞ্চ দিকপাল সন্তুষ্ট, পঞ্চদেবতা সন্তুষ্ট, পঞ্চযজ্ঞের ফল সে পেয়ে গেল, 5 জায়গায় খাবার দিল। মানে মিস্টার কই তৈরি করে ভগবান নিবেদন করে প্রসাদ, সেই প্রসাদটা দিতে। হ্যাঁ, তাহলে কিন্তু তোমার মঙ্গল হয়ে যাবে, তোমার কল্যাণ হয়ে যাবে। কিন্তু তোমার কথা তো তারা কেউ শুনতে পাবে না, তুমি তাদের কথা শুনতে পাবে। যম মহারাজ বুদ্ধি একটা দিলেন ভালোই। যাই হোক, যমের শক্তি পেয়ে অমাবস্যা দিন বাড়িতে চলে আসলো জীবাত্মা। হ্যাঁ, বাড়িতে চলে আসলো, ওই তো ছুটি তো। এসে তো ঘোরাঘুরি করতেছে, দেখে বেলা 8টা বেজে গেছে, বৌমা তো এখনো স্নানই করে নেই, বুঝলেন, হাগা কাপড়ে বাসি কাপড়ে ঘুরে বেড়াচ্ছে। হয়তো কোনো ভিখারি আসছে ভিক্ষা নিতে, ভিক্ষাং দেহি, বাবা এখন হাত খালি নেই, যাও। দান ধর্মের কোনো বালাই নেই, বাড়িঘর পরিষ্কার নেই, কি পায়াস রান্না করবে দূরের কথা, এরা তো মাছে মাংসের সব চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে দাঁড়াতে দাঁড়াতে দেখলো আমার উদ্দেশ্যে কেউ কিচ্ছু করতেছে না, আবার কি নরকে পড়ে গেল। আবার শুরু হলো উত্তম মধ্যম গুত্তম গাত্তুম দিল। 15 দিন পরে ছুটি পেল, আবার আসলো, কিচ্ছুই হচ্ছে না।
দেখতে দেখতে আরো 1 বছর চলে গেল। 1 বছর চলে গেল, কোনো একটা অমাবস্যাতে আমার পরিবারের লোক কেউ একটা সৎকর্ম করলো না। কারণ শিক্ষাই তো তুমি দাও নাই। তুমি শিক্ষা দিলে তো তারা শিখবে, তবে তো তারা করবে। আর কি করা যায়? জমের চরণে পড়ে কাঁদছে, আমার কি উদ্ধারের কোনো উপায় নেই? বলে আছে একটা উপায়। কি উপায়? তুমি যেই তিথিতে মারা গিয়েছো সেই তিথিতে, তুমি যে তিথিতে মারা গিয়েছো ওই তিথিতে যদি তোমার উদ্দেশ্যে সাধু সেবা, বৈষ্ণব সেবা আদি দেয়, অষ্টপর নাম সংকীর্তন দেয় বা পাঠ কীর্তন দেয়, তাহলেও কিন্তু তুমি উদ্ধার হয়ে যাবে। কিন্তু ছেলে তো বাংলা বলতে পারে, কিন্তু বাংলা মাসের নামও জানে না, বাংলা তিথিও জানে না। এত ছোটবেলার থেকে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাচ্ছি, ভালো বেতন পাবে, ভালো চাকরি পাবে, এই জন্য ছেলেকে তো পাশ্চাত্য দেশে শিক্ষা দিয়েছি। তাকে যদি বলতো এটা কোন মাস চলতেছে, বলতে পারবে না। আজকে চৈত্র মাসে কত তারিখ, বলতে পারবে না। কোন পক্ষ চলতেছে, কোন তিথি চলতেছে, বলতে পারবে না। যদি আজকে কেউ মারা যায় তো সোজা সোজা লিখে দিবে 18 মার্চ, 18 মার্চ 2026। এর থেকে বেশি কিছু জানে না, লিখবে না। বা কেউ যদি বলে তাহলে 2রা চৈত্র 1432 বাংলা, এই শেষ। কিন্তু লিখার উচিত ছিল চৈত্র মাস কৃষ্ণপক্ষ চতুর্দশী। এখন চতুর্দশী আরম্ভ হয়ে গেছে, ত্রয়োদশী শেষ। এখন যদি কেউ মারা যায় তার লেখা দরকার চৈত্র মাস কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি। কারণ আমাদের এই সমস্ত কার্য তিথি অনুসারে হয়। এই তো কালকে পরশুদিন পর্যন্ত, তারপর শুক্লপক্ষ আরম্ভ হয়ে যাবে, অমাবস্যার পর শুক্লপক্ষ আরম্ভ হয়ে যাবে। তো পঞ্জিকাতে তো লেখাই আছে। ওই তিথি অনুসারে যখন আপনি কাজ করবেন তখন তার মহাফল দেবে। আর যাদের কোনো তিথি মনে নেই, তারিখ মনে নেই, দিন মনে নেই, তাদের হলো মহালয়া দিন। বাস মহালয়া দিন পিতৃপক্ষে, তখন কাজ করলেই তার কল্যাণ হয়ে গেল। হ্যাঁ, মেয়েরা করতে পারবে? পারে 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 পারে, মেয়েরাও পারে, ছেলেরাও পারে। এই হলো এক পদ্ধতি। ঠিক আছে, তাই হোক, কিন্তু হলো না। ছেলে তো তারিখ লিখে রেখে দিয়েছে, ও তারিখে তো 10 দিন 12 দিন হেরফের হয়ে যাচ্ছে। বাড়বেও কমবে। এই সামনে আমাদের পুরুষোত্তম মাস মানে মল মাস আসছে বলে এই আগেই গেছে, আবার কখনো কখনো পিছিয়ে যাচ্ছে। দেখেন জ্যৈষ্ঠী মাসই বলে গেছে। আচ্ছা, এখন যম মহারাজের কাছে গিয়ে বলছে, মহারাজ আমার তো উদ্ধারের কোনো উপায় নেই। কারণ ছেলে তো ওই সমস্ত লিখিয়ে রাখে নাই, এখন কি করা যায় উপায়? তাহলে আমি কি সারা জীবন এইভাবে নরকভোগই করবো? হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ বৎসর, কোটি কোটি বৎসর এভাবে নরকভোগ করে যাব? আমার উদ্ধারের কোনো উপায় নেই। বলে আরেকটা উপায় আছে। সেটা কি? তোমার বংশে যদি কোনো বৈষ্ণব ছেলে জন্মগ্রহণ করে তখন তুমি উদ্ধার হবে। এবার দেখলেন, বাস তোমার বংশেতে যদি কোনো বৈষ্ণব, কেউ যদি বৈষ্ণব হয় তোমার বংশে, তাহলে মানে তোমার 7 পুরুষের মধ্যে, তোমার 7 পুরুষের মধ্যে যদি কেউ বৈষ্ণব হয়, বা 14 পুরুষের মধ্যেও যদি কেউ বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, যদি বৈষ্ণব হয়ে যান, তাহলে কিন্তু তার শতকুল উদ্ধার হয়ে যায়। তখন তুমিও উদ্ধার হয়ে যাবে। তোমার শ্রাদ্ধ করুক আর না করুক, পিণ্ডিদান দেউক আর না দেউক, তোমার উদ্দেশ্যে কোনো সৎকর্ম করুক আর না করুক, ওই একজন বৈষ্ণবের গুণে, বংশে একজন বৈষ্ণব হলো, তোমার সবগুলো উদ্ধার হয়ে গেল। এইভাবে যম মহারাজ তখন বোঝে, কারণ যম মহারাজ তো ধর্মরাজ, তিনি তো ধর্মের পরিভাষা জানেন, ধর্মের সব কিছু জানেন। এই জন্য তিনি এইভাবে সুন্দরভাবে বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন।